الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দয়া করে নূরে কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আজকের এই দ্বীনি মজলিসে মোবারকপূর্ণ মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। বেগাইরে হিসাব নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন। প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমরা ডুবে রয়েছি। একটা মাছ যেভাবে পানির ভিতরে 24 ঘন্টা ডুবে থাকে, পানি ছাড়া মাছের জীবন যেমন অচল, ঠিক অনুরূপ ভাবে 24 ঘন্টা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতে ডুবে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ছাড়া আমাদের জীবন অচল। আল্লাহ রাব্বুল আলামিনের এই অসংখ্য অগণিত নিয়ামত সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটি নিয়ামত হলো সন্তান। গুরুত্বপূর্ণ নিয়ামত কি? সন্তান। দুনিয়ার দৃষ্টিকোণ থেকেও সন্তান পিতামাতার জন্য নিয়ামত, পরকালের দৃষ্টিকোণ থেকেও সন্তান পিতামাতার জন্য নিয়ামত। যাদের সন্তান হয় না, বিবাহ করেছে, দাম্পত্য জীবনের বয়স অনেক বছর, সন্তান হয় না, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে সন্তান পিতামাতার জন্য কত বড় নিয়ামত। আবার এই সন্তান কখনো কখনো পিতামাতার জন্য বিপদের কারণ হয়, মুসিবতের কারণ হয়। দেখবেন দুনিয়ায় পিতামাতা সন্তানের ব্যবহারে, আচার আচরণে অতিষ্ঠ হয়ে এক সময় এই কথা বলতে বাধ্য হয় যে তোমার আচার ব্যবহার কথাবার্তা এরকম হবে, এটা যদি আগে বুঝতে পারতাম, ছোটবেলায় যখন তুমি কোনো কিছুই বুঝতে না, তখন তোমাকে গলা টিপে মেরে ফেলতাম, বলে কিনা এরকম। যে সন্তানের ব্যাপারে পিতামাতা এরকম মন্তব্য করে, সেই সন্তান কখনো পিতামাতার জন্য রহমত হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের এক আয়াতে সতর্ক করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে তোমাদেরকে গাফিল না রাখে। যদি তোমরা তোমাদের সন্তানের কারণে, সম্পদের কারণে তোমাদের মালিককে ভুলে যাও, আল্লাহর স্মরণ যদি তোমরা ভুলে যাও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে যে সন্তানের কারণে পিতামাতা আল্লাহকে ভুলে যায়, যে সন্তানের কারণে পিতামাতা আল্লাহর নিয়ামত, তার অনুগ্রহের কথা ভুলে যায়, সেই সন্তান কখনো পিতামাতার জন্য নিয়ামত হতে পারে না, সেই সন্তান পিতামাতার জন্য বিপদের কারণ। আমরা কি চাই? আমাদের সন্তান আমাদের জন্য রহমতের কারণ হোক নাকি বিপদের কারণ হোক? রহমতের কারণ হোক। এই জন্য আমাদের করণীয় হলো সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা।
আমি এই কথা বলছি না যে আপনার সন্তানকে আপনি হাফেজ বানানো আপনার জন্য জরুরি, আপনার সন্তানকে আলেম বানানো জরুরি, এই কথা আমি বলছি না। কমপক্ষে আপনার সন্তান যেন নামাজটা পড়তে পারে, দ্বীন সম্পর্কে জানে, আল্লাহ কাকে কাকে বলে, আল্লাহর পরিচয় কি, আল্লাহর সাথে শিরিক করলে কি অপরাধ, আল্লাহর তাওহীদ সম্পর্কে যেন জানে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেন তার ধারণা থাকে, দ্বীন সম্পর্কে যেন তার ধারণা থাকে, কোরআনটা কমপক্ষে কোরআনটা যেন সহি শুদ্ধভাবে সে তেলাওয়াত করতে পারে, শিখতে পারে, এতটুকু তো শিক্ষা দেওয়া উচিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও, নিজের স্ত্রীদেরকে বাঁচাও, সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে বাঁচলে হবে না, শুধু নিজে নামাজ পড়লে হবে না, বরং নিজেও নামাজ পড়তে হবে, সন্তানকেও নামাজের তালিম দিতে হবে, নামাজের শিক্ষা দিতে হবে। আপনার ছোট বাচ্চা, আপনি দেখতেছেন যে সে আগুনের দিকে যাচ্ছে, আপনি কি পিছন থেকে ডেকে বলবেন নাকি, বাবা ওদিকে আগুন, আগুনের দিকে যেও না, এটা ভয়ঙ্কর, ওখানে পড়ে গেলে তুমি মারা যাবে, তোমার শরীর পুড়ে যাবে, ওটা গরম, ওটা আগুন? আপনি কি এই কথা বলবেন, নাকি পিছন থেকে দৌড় দিয়ে গিয়ে ঝাপড়ায় তাকে ধরবেন? পিছন থেকে যে ধরবো না আমরা। তো দুনিয়ার আগুন থেকে সন্তানকে বাঁচানোর জন্য যদি আমাদের এত মেহনত হয়, এত চেষ্টা হয়ে যদি থাকে, তাহলে আখিরাতের আগুন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের মাঝে পার্থক্য হলো, দুনিয়ার আগুনের পাওয়ার হলো, দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি পাওয়ার হলো জাহান্নামের আগুন। তাহলে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য, সন্তানকে যদি বাঁচানোর জন্য যদি আমাদের চেষ্টা মেহনত যদি এত হয়ে থাকে, তাহলে যে আগুনের পাওয়ার গতি এত বেশি, সে আগুন থেকে সন্তানকে বাঁচানোর চেষ্টা, মুজাহাদা, মেহনত কেমন হওয়ার দরকার চিন্তা করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও, নিজের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুহতারাম হাজিরিন, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেন না? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করেন। কে নসিহত করতেছেন? পিতা সন্তানকে। এখন আপনারা চিন্তা করবেন, তা আপনি তো একজন পিতা, আপনি তো একজন মাতা, আপনি তো একজন মা, অভিভাবক, আপনি কি পিতা হিসাবে, মা হিসাবে আপনার সন্তানকে কোনদিন কি এই নসিহত, এই উপদেশগুলো করেছিলেন কিনা বলেন? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে নসিহত করছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলে, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না। কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবথেকে বড় জুলুম, সবথেকে বড় অন্যায়। আপনি তো একজন পিতা, অভিভাবক, আপনার কাছে আমি প্রশ্ন করি, আপনি পিতা হিসাবে কখনো কোনোদিন আপনার সন্তানকে আপনি এই কথা বলেছেন যে বৎস আল্লাহর সাথে শিরিক করবা না? এই নসিহত তো আপনি কোনোদিন আমার সন্তানকে, আপনার সন্তানকে আমি করিনি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। সবথেকে বড় নিয়ামত কি বলেন? ঈমান। আর এই ঈমানের জন্য সবচেয়ে বড় হুমকি হলো শিরিক। শিরিক করলে কি ঈমান থাকবে বলেন? শিরিক করলে ঈমান থাকবে? শিরিক করলে তো ঈমান থাকবে না। আপনি বাবা হিসাবে তো আপনার উচিত ছিল আপনার সন্তানকে শিরিকের তালিম দেওয়া, শিক্ষা দেওয়া। বৎস,
এটা করলে আল্লাহর সাথে শিরিক হয়। শিরিক করলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, শিরিক করলে তোমার আমল নষ্ট হয়ে যাবে। তোমার যদি ঈমানই যদি না থাকে, তাহলে তোমার কোনো আমলই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। দেখুন, গুনাহ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ছোট গুনাহ, আর একটা হলো কি? বড় গুনাহ। আরবিতে ছোট গুনাহকে বলা হয় সগীরা গুনাহ, আর বড় গুনাহকে আরবিতে কি বলা হয়? কবিরা গুনাহ। আর এই কবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় গুনাহ হলো, বড় কবিরা গুনাহ হলো শিরক, আকবরুল কাবাইর। সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো কি? নাম কি বলেন? আল্লাহর সাথে কি করা? শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করলে সমস্ত আমল বরবাদ হয়ে যায়। এই যে আমরা যে নামাজ পড়ছি, রোজা রাখি, যাই করি না কেন, শিরিক করলে সমস্ত আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরিষ্কার ঘোষণা, লাইন আশরাকতা, যদি তুমি শিরিক করো, লায়াহবাতান্না আমালুকা, তোমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। শিরিক ক্ষমার অযোগ্য অপরাধ। শিরিক করবেন, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিনের পরিষ্কার ঘোষণা যে আল্লাহ রাব্বুল আলামিন শিরক ছাড়া বান্দার সমস্ত অপরাধকে ক্ষমা করে দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কি করেন না? বলেন, শিরকের গুনাহকে আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্বোধন করে বলে, হে বনি আদম, তুমি যদি দুনিয়া পূর্ণ পাপ নিয়ে আমার কাছে উপস্থিত হও, মানে বুঝাইতে চাইছেন আল্লাহ রাব্বুল আলামিন যে তোমার গুনার কোনো কি নেই, সীমা নেই। এত গুনাহ তুমি করেছো, দুনিয়া পূর্ণ গুনাহ তুমি করেছো, কিন্তু তোমার আমলনামায় শিরকের গুনাহ নেই। অন্য গুনাহ আছে, কিন্তু কিসের গুনাহ নেই? বলেন, শিরকের গুনাহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম সন্তান, আমি আল্লাহ দুনিয়া পূর্ণ ক্ষমা নিয়ে আমি তোমার সামনে উপস্থিত হব। বলেন না সুবহানাল্লাহ। তোমার জীবনের সমস্ত গুনাহকে আমি মাফ করে দিব। কি মাফ করবেন না? বলে, শিরকের গুনাহ মাফ। আপনি তো বাবা, কখনো আপনার সন্তানকে এই নসিহত গুলো কি করেছেন? আপনার সন্তান তো জানে না শিরক কাকে বলে, আপনার সন্তান তো শিরকের ক্ষতি সম্পর্কে জানে না, আপনার সন্তান তো শিরকের ভয়াবহতা সম্পর্কে তো সে জানে না। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য সর্বপ্রথম সন্তানকে নসিহত করার ক্ষেত্রে শিরকের বিষয়ে তালিম দিলেন। হে বৎস, লা তুশরিক বিল্লাহ, শিরক করবা না। শিরক সবথেকে বড় জুলুম, বড় অন্যায়। আল্লাহর এই জমিনে সবথেকে বড় জালেম হলো ওই ব্যক্তি যে আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করে। সন্তানকে বলতে হবে, বৎস, শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। হে বৎস, শিরক করলে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তোমার আবাসস্থল হবে হলো জাহান্নাম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিনের পরিষ্কার ঘোষণা, যে ব্যক্তি শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন। যে ব্যক্তি শিরক করে তার আবাসস্থল হলো জাহান্নাম। হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বলতেছেন, সিনতানে মুজিবাতান, দুইটা জিনিস আবশ্যক, এই দুইটা জিনিস করলে এই দুইটা হবেই হবে। এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান, সে আবশ্যকীয় জিনিস দুটি কি? আল্লাহর হাবিব বলেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার, যে ব্যক্তি শিরক অবস্থায় মুশরিক হয়ে মৃত্যুবরণ করবে সে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। ওয়া মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর হাবিব বলেন, আর যে ব্যক্তি
মুশরিক শিরিকের গুনাহে লিপ্ত না হয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। শিরিক করা যাবে না। মুহতারাম হাজিরিন, হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা তুশরিক বিল্লাহি শাইআ, তুমি আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব সাব্যস্ত করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে পুড়িয়ে মারা হয়, যদিও তোমাকে হত্যা করা হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। আমরা ইবাদত করব একমাত্র কার? বলেন, বলেন একমাত্র ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। সবকিছু দেওয়ার মালিক কে? বলেন আল্লাহ। দোয়া কার কাছে করব? বলেন সন্তান দেওয়ার মালিক কে? দুনিয়ার কোন পিসাব সন্তান দিতে পারবে? দুনিয়ার কোন আলেম সন্তান দিতে পারবে? দুনিয়ার কোন ডাক্তার সন্তান দিতে পারবে? উপকার করার মালিক কে? বলেন আল্লাহ। দুনিয়ার কেউ কোনো কারো উপকার করতে পারবে? কোন পিসাব, কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন বিজ্ঞানী, কোন ডাক্তার, কোন ধন সম্পদশালী কেউ কারো উপকার করতে পারে? উপকার করার একমাত্র মালিক কে? বলেন আল্লাহ। আমরা কি বলেছি ঈমানের ক্ষেত্রে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। ভালো মন্দ সব কিছু কার পক্ষ থেকে আসে? বলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ। ক্ষমতার মালিক কি? জনগণ না আল্লাহ? আল্লাহ। আমরা সবকিছু চাইবো একমাত্র কার কাছে? বলেন আল্লাহর কাছে। আমরা প্রত্যেক নামাজে প্রথম রাকাতে একটা সূরা আমরা শুনে থাকি, পড়ে থাকি। সেই সূরাটার নাম কি বলেন তো? সূরা ফাতিহা। কি বলি সূরা ফাতিহার ভিতর? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর কাছে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা একমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। নামাজ পড়লেন, নামাজের ভিতরে স্বীকৃতি দিলেন আল্লাহ একমাত্র তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি এবং তোমারই কাছে সাহায্য চাই। নামাজটা পড়ে যায় কবরের সিজদা দিয়া খাজা বাবার কাছে চাইলেন, হইল? এটা সবচেয়ে বড় মুনাফিক না? নামাজের ভিতরে বললাম আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। সব কিছু দেওয়ার মালিক কে? বলেন আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আসমান জমিনের মালিক আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা ছেলে সন্তান দেই, আমি যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দেই, আমি যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান মেয়ে সন্তান কোনোটা না দিয়ে আমি রেখে দিই। এটা আমার ইচ্ছাধিকার। আমি যাকে ইচ্ছা তাকে দিব, যাকে ইচ্ছা তাকে আমি দিব না, এটা আমার অধিকার। সব কিছুর মালিককে বলেন আল্লাহ। আমরা অনেক সময় না বুঝে ভুল করে সিজদা দিয়ে থাকি মানুষদেরকে। এটা সিজদা দেওয়া জায়েজ হবে না। সেটা সম্মানের সিজদা বলেন, ইবাদতের উদ্দেশ্য বলেন। সিজদা এই কপাল একমাত্র কার দরবারে আমরা নিচু করব? বলেন আল্লাহ। এটা শিরকের গুনাহ। শিরক করবেন সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আপনার ঈমান জীবনের সবথেকে বড় নিয়ামত, এটা ধ্বংস হয়ে যাবে। সন্তানকে এই নসিহত করতে হবে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করেছেন। ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে বৎস, আল্লাহর সাথে শিরক করিও না। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন فتكون في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير। চিন্তা করেন, গভীরভাবে চিন্তা করেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলতে, বৎস শোনো, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন,
ফাতাকুন ফি সাখারাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। বৎস শোনো, ছোট্ট একটা দানা, সরিষার দানা, অনেক বড় না অনেক ছোট? ছোট না, অনেক ছোট। এই দানা, ছোট একটা দানা, এটা যদি কোনো পাথরের ভিতরে থাকে অথবা আসমান এবং জমিনের ভিতরে কোথাও যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বস্তুটাকেও কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। ইয়াতি বিহাল্লাহ, সেই জিনিসটা আল্লাহ আনবেন। তার মানে কি বোঝাতে চাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহত উল্লেখ করে বুঝাতে চাইলেন। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাতে চাইলেন, বৎস, সুতরাং তুমি দুনিয়ায় স্বাভাবিকভাবে দুনিয়ায় তুমি সাবধানের সাথে চলাচল করবা। যেটাই করো না কেন সব কিছু আল্লাহ কিন্তু উপস্থিত করবেন। সন্তানকে আখিরাতের ভয় দেখাচ্ছেন। বৎস, আমরা যখন ঘরে থাকি না, তুমি তো মনে করো বাবা নেই ঘরে, মা নেই, বড় ভাই নেই, কেউ নেই, অভিভাবক কেউ নেই, তুমি ঘরের ভিতরে যা ইচ্ছা তাই করতেছো। কিন্তু মনে রেখো, কেউ না দেখলে কি হবে? কে দেখতেছেন বলেন? আল্লাহ দেখতেছেন। ভয় করো। আজকে আপনার সন্তান গুনাহ করতেছে, আপনাকে ভয় পায় ঠিকই, কিন্তু তার মালিককে তো সে ভয় পায় না। সন্তান, আপনি পিতা, আপনাকে ভয় পায়। সন্তান তার মাকে ভয় পায়, সন্তান তার বড় ভাইকে ভয় পায়, সন্তান তার চাচাকে ভয় পায়, কিন্তু সন্তান তার মালিক রিজিকদাতা আল্লাহকে তো ভয় পায় না। যার কারণে সে ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি তো আপনার সন্তানকে আখিরাত পরকাল সম্পর্কে তালিম দেননি। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলতেছেন মুহাম্মদের সহিত, হে বৎস, ইয়াতি বিহাল্লাহ, যে একটা ছোট থেকে ছোট, আপনা থেকে আপনা একটা বস্তু, এটা যেখানেই থাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। হ্যাঁ, আফসোস, কিয়ামতের দিন কত মানুষ যে আশ্চর্য হয়ে যাবে। আমলনামা যখন মানুষের হাতে দেওয়া হবে, মানুষ আমলনামা দেখে আশ্চর্য হয়ে বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? এখানে ছোট গুনাহ ছাড়া হয়নি, বড় গুনাহ ছাড়া হয়নি। মানুষ আশ্চর্য হয়ে বলবে, মা লিহাদাল কিতাব, আমি ছাদের কোনায় অন্ধকারে বসে আমি গুনাহ করেছিলাম, মনে করেছিলাম দুনিয়ার কেউ দেখে নেই, অতএব আমি বেঁচে গেছি। ঘরের দরজা জানালা লাগায়া লেপ কম্বলের তলে বসে আমি গুনাহ করেছি। আমি মনে করেছি দুনিয়ার সবাইকে ফাঁকি দিয়েছি, কেউ দেখে নেই। আমার এই অপরাধ আর কেউ ধরতে পারবে না, কারো সামনে প্রকাশিত হয়নি। কিন্তু আজকে কেমন দিবস যে আমার এই আমলনামায় তো সব কিছু উঠে গেছে। মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এভাবে সন্তানকে তালিম দিতে হবে, বৎস, গোপনে গুনাহ করিও না। আমাদেরকে তুমি ভয় পাইলে হবে না, বরং তোমার মালিক রব আল্লাহকে তুমি ভয় করো। প্রকাশ্যেও গুনাহ করবা না, অপ্রকাশ্যেও গুনাহ করবা না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কিয়ামতের ময়দানে সব কিছুকে উপস্থিত করবেন। আপনি তো বাবা, আপনি তো মা, আপনি তো চাচা, আপনি তো বড় ভাই, আপনি তো বড় বোন। আপনি কোনদিন আপনার অধীনস্থ, আপনার সন্তানকে, আপনার ভাতিজাকে, আপনার ছোট ভাইকে কখনো আপনি কোনদিন এই তালিম, এই পরকালের শিক্ষা, এই নসিহতকে আপনি করেছেন? করেননি, অথচ আপনার উচিত ছিল করা। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর সন্তানকে নসিহত করে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়াল নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে বৎস, নামাজ কায়েম করো। সন্তানদেরকে নসিহত করতেছেন, হে বৎস, নামাজ পড়ো। ঢাকা শহরে কি হয় জানেন? ঢাকা শহরে পুরুষ মানুষ, পিতা কি করে, সকাল বেলায় চলে আসে নিজের মসজিদে নামাজ পড়তে, ঘরে তালা লাগায়। সন্তানকে মসজিদে আনে না, সন্তানকে নামাজের কথা বলে না, নিজে নামাজ পড়ে কিন্তু সন্তানকে নামাজের তালিম দেয় না। আল্লাহ বলেন,
হে ঈমানদার, নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে নামাজি হও, সন্তানকে নামাজি বানাও। নিজে দিনদার হও, সন্তানদেরকে দিনদার বানাও। শুধু নিজের চিন্তা নিজে করলে হবে না, সন্তানের চিন্তাও তোমাকে করতে হবে, তোমার পরিবারের ফিকিরও তোমাকে করতে হবে। নামাজ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে আমলের হিসাব নেওয়া হবে, সেই আমলটার নাম কি বলেন? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজ ঠিক হবে তার সমস্ত আমল ঠিক। নামাজ ঠিক মানে বলেন সমস্ত আমল ঠিক। নামাজ যদি ঠিক না থাকে কোনো আমলই ঠিক থাকবে না। নামাজ যদি ঠিক না থাকে তাহলে কোনো আমলই ঠিক থাকবে না। নামাজ ঠিক তো সব কিছু ঠিক। কিয়ামতের ময়দানে দেখেন নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। কিয়ামতের ময়দানে যখন কাফেরদের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা বেঈমানদের ব্যাপারে, গুনাহগার পাপিষ্ঠদের ব্যাপারে, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার ও ভাইরা, তোমাদের এই অবস্থা কেন? তোমাদের জাহান্নামের ফয়সালা হইল কেন? এর অনেক কারণ আছে। তারা সর্বপ্রথম যেটা বলবে, কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন মা সালাকাকুম ফি সাকার। কি কারণে তোমরা জাহান্নামে গেলা? কি কারণে তোমাদের ঠিকানা জাহান্নাম হলো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। তো আপনার সন্তানকে আপনি নামাজের তালিম দেন না, শিক্ষা দেন না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর হবে তখন সন্তানকে তোমরা নামাজের তালিম দাও, নামাজের শিক্ষা দাও। এবং 10 বছর বয়স হলে তারা যদি নামাজ যদি নাও পড়ে তাহলে তাদেরকে তোমরা শাসন করো। তারপরেও সন্তানকে নামাজের জন্য তালিম দাও, শিক্ষা দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ তুমি আমাকে নামাজি বানাও, আমার সন্তানকে নামাজি বানাও। আল্লাহ আমার পরিবারকে তুমি নামাজি বানাও। মুহতারাম হাজিরিন, দুনিয়ার আপনার সবকিছু আছে, টাকা পয়সার কোনো অভাব নেই, গাড়ি বাড়ির কোনো অভাব নেই, সব কিছু আছে, কিন্তু একটা জিনিসের অভাব, সেটা হলো আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনার সন্তান সঠিকভাবে চলে না, আপনার সন্তান সঠিকভাবে নামাজ পড়ে না, দ্বীনের পথে চলে না, মুরব্বীদের সাথে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, সন্তানের চরিত্র ভালো না, ব্যবহার ভালো না। আপনার এই গাড়ি বাড়ি আপনাকে শান্তি দিতে পারবে না, আপনার ধন সম্পদ আপনাকে শান্তি দিতে পারবে না। শান্তি থাকবে? তার শান্তিতে থাকতে পারবে এই ব্যক্তি? দেখেন কত মানুষ একজন আরেকজনকে গিয়ে বলে, ভাই আমার কোনো জিনিসের কোনো কমতি নেই, আমার টাকা পয়সার অভাব নেই, আমার গাড়ি বাড়ির অভাব নেই, আমার অভাব হলো আমার সন্তানটা মানুষের মতন মানুষ হলো না, এই সন্তানটা অমানুষ। এই জন্য সন্তানের হক আদায় করবেন, সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে দোয়া করবেন, আল্লাহ তুমি আমার সন্তানকে নামাজি বানাও, আমার সন্তানদেরকে তুমি ইমানদার বানাও, আল্লাহ তুমি আমার সন্তানদেরকে তুমি দিনদার হিসাবে কবুল করো, ইয়া আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে তুমি আমাদের জন্য নাজাতের জরিয়া বানাও। কত মানুষ কিয়ামতের ময়দানে এই সন্তানদের কারণে জাহান্নামে যাবে। আপনি যে আজকে আপনার সন্তানের হক আদায় করছেন না, এই সন্তান কিন্তু একদিন কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা করবে, বিচার দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার সন্তানকে ধরবে, এ বৎস তোমাকে দুনিয়ায় কত কিছু দিয়েছিলাম, তুমি কি করেছো? আপনার ওই সন্তান বলবে, আল্লাহ এরা আমার পিতামাতা, এদেরকে ধরো, আমরা ছোট ছিলাম, অবুঝ ছিলাম, আমাদেরকে আমাদের পিতামাতা কিছু শিখায়নি। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম
ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আপনার কলিজার টুকরা সন্তান, যে সন্তানের পিছনে লাখ লাখ টাকা আপনি ব্যয় করেছেন, খরচ করেছেন, সে সন্তান কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে, আল্লাহ এই পিতামাতার কারণে আমি গুমরাহ হয়েছি, পথভ্রষ্ট হয়েছি, আজকে যদি আমাকে একটা ব্যত্রাঘাত করা হয়, যাদের কারণে আমার এই অবস্থা হয়েছে, আমি গুমরাহ হলাম, তাদেরকে যেন দুইটা ব্যত্রাঘাতের ব্যবস্থা করা হয়। হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ যখন মারা যায়, ইন্তেকাল করে, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটা আমল ব্যতীত। এর ভিতরে অন্যতম হলো নেককার সন্তানের দোয়া। আপনি দুনিয়া থেকে ঠিকই চলে গেছেন, কিন্তু আপনার ওই নেককার সন্তান দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সন্তানের দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরটাকে তার রহমত দ্বারা ভরপুর করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এক ব্যক্তিকে জান্নাতের অনেক উঁচু মাকাম দেওয়া হবে। সে তো আশ্চর্য হয়ে যাবে যে আমি দুনিয়াতে এমন কোন আমল করি নাই যে আমলের বদৌলতে আমি এত বড় মাকাম অর্জন করতে পারি। ওই ব্যক্তি জিজ্ঞাসা করবে যে ভাই আমাকে কেন এত বড় জান্নাত দেওয়া হলো? বলে যে তোমাকে এত বড় জান্নাত দেওয়া হয়েছে ওই যে তোমার দুনিয়ায় নেককার সন্তান রেখে এসেছো, তোমার ওই নেককার সন্তান তোমার পক্ষ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। তোমার সন্তানের এই ইস্তিগফারের বদৌলতে আল্লাহ তোমাকে জান্নাতে এত বড় মাকাম দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনি কি সন্তান বানাইলে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার সন্তান দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারে না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। না পারার কারণে হুজুর ডেকে আনে। আপনি যদি আমাকে ডাইকে আনেন আপনার বাবার জন্য দোয়া করবেন, আপনি আমাকে যত টাকাই দেন না কেন, যত বান্ডিলই দেন না কেন, আমার চোখ দিয়া আল্লাহর কসম করে বলতেছি এক ফোঁটা পানিও বের হবে না। বাবা আপনার, আপনার যে দরদ সেই দরদ আপনার বাবার জন্য, সেই দরদ কি আমার আসবে? বলেন। আপনার দোয়া যেমন কাজে আসবে আমার দোয়া কি তেমন কাজে আসবে? আসবে না। বাবা আপনার দোয়া আপনার করার দায়িত্ব। আপনি দোয়া করার সময় পান না, টাইম পান না, করবেন কিভাবে? আপনার মা বাবা তো আপনাকে সেই দোয়া কিভাবে করতে হয়, সে আদব, সে শিক্ষা শিক্ষিত তো করেনি আপনার মা। এই জন্য এরপরে দুনিয়া থেকে বিদায় নিছে, সন্তান জানাজার ইমামতিটাও করতে পারে না। কি সন্তান বানাইল? কার পিছনে এত টাকা খরচ করবে? কোন এক রমজানের ঘটনা, এক আল্লাহর বান্দা মুরব্বী মসজিদের কোনায় বৈশা কোরআন শরীফটা বুকে নিয়ে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। পিছন থেকে একজন বলতেছে, চাচা কাঁদেন কেন? জিজ্ঞাসা করার সাথে সাথে কান্নার পাওয়ার স্পিড আরো বেড়ে গেল। বলে যে বাবা বয়স তো অনেক হয়ে গেছে, পা একটা কবরে চলে গেছে, আমার মা বাবা আমাকে বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছে, আমার দুনিয়াবী শিক্ষার কোনো জিনিসের অভাব নেই, কিন্তু আল্লাহর এই কালামটা আমি সহিষ্ণুভাবে তেলাওয়াত করতে পারি না, পড়তে পারি না। কে কে অভিযোগ করতেছে বলেন? সন্তান অভিযোগ করতেছে যে আমার মা বাবা আমাকে বড় ডাক্তার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন ঠিকই, কিন্তু আমাকে কোরআনটা শিক্ষা দেয়নি, যার কারণে আজকে আমি কোরআন সহিষ্ণুভাবে পড়তে পারি। আপনারা তো নামাজ পড়তে পড়তে কপালে দাগ করে ফেলছেন। আমি যদি হলফ করি, কসম করে বলি, আমি কসম ভঙ্গকারী হব না। এই এলাকার ভিতরে কয়জন মানুষ কোরআন শরীফ সহিষ্ণুভাবে তেলাওয়াত করে পড়তে পারে? পারবে না, পারে না। আফসোস করা দরকার, দুঃখজনক হলেও সত্য। প্রায় 95% মানুষ কোরআনটা সহিষ্ণুভাবে তেলাওয়াত করে পড়তে পারে না। শুধু সন্তানকে কোরআন শিক্ষা দিলে হবে না, নিজেকেও শিখতে হবে। নিজের ছেলে বড় হাফেজ, বড় আলেম, বাবা কোরআন শরীফ পড়তে পারে না, আছে না এরকম নজির? আছে, এখানেও আছে। এই যে 4 জন ছেলে যে হাফেজ হইলো, মাথায় পাগড়ি দিল, এদের বাবাকে ডাকেন, তারাও কোরআন শরীফ সহিষ্ণুভাবে পড়তে পারবে না। এই যে কোরআনের প্রতি যে অবহেলা, কোরআনের প্রতি যে আমাদের মানে অলসতা, আমাদের বর্তমান বিশ্বে মুসলমানদের অধঃপতনের অন্যতম কারণ হলো কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি, কোরআনকে আমরা মাইনাস করে দিয়েছি।
কোরআন আমাদের শিখতে হবে, পড়তে হবে। আজম বিল জাজম দিল, প্রতিজ্ঞা করো আজ থেকে যে আল্লাহ তুমি আমাকে সব কিছু দিয়েছো, আমি তোমার কাছে আর কিছু চাই না। তোমার কাছে একটাই আবেদন আমার, আল্লাহ তোমার কালামুল্লাহর জন্য আমি সহিষ্ণুভাবে পড়তে পারি, শিখতে পারি। আজম বিল জাজম দিল, প্রতিজ্ঞা করেন। আল্লাহকে ডাকার মতন ডাকলে আল্লাহ শুনবে, আল্লাহকে ধরার মতন ধরলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবেন। আপনার বয়স বেশি হয়ে গেছে, আরবি হরফগুলো আপনি সুন্দরভাবে উচ্চারণ করতে পারেন না, কি হয়েছে? আপনি চেষ্টা করতে থাকেন। এই অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আপনার যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায় আপনাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। চেষ্টাটা কেমন হইতে হবে এটা বলেই আমি শেষ করছি, খুব গুরুত্ব সহকারে শোনেন। আমরা তো বর্তমান জামানায় শর্টের পাগল, সহজ জিনিসের পাগল, শর্টকাট চাই সবকিছু। দেখেন, শর্টকাট যদি কোনো জিনিস অর্জিত হয়, দ্রুত যেই জিনিস অর্জিত হয় সেই জিনিসের স্থায়িত্ব কিন্তু বেশি দিন থাকে না। যেই জিনিস খুব কষ্ট করে অর্জন করা যায়, খুব মুজাহাদা মেহনতের মাধ্যমে অর্জিত হয়, এই জিনিসের স্থায়িত্ব অনেক দিন থাকে, ঠিক কিনা? আর যেই জিনিস দ্রুত শর্টকাটে মানুষ অর্জন করে সেই জিনিস বেশি দিন থাকে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট একজন তাবেঈ হযরত কায়েস ইবনে হযরত আমর ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন যে আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীর ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এবং রাসূলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের মসজিদে বসা ছিলাম। সিরিয়ার রাজধানী হলো দামেস্ক। দামেস্কের মসজিদে বসা আমি এবং রাসূলের সাহাবী আবু দারদা। তো দুইজন বসা দেখি যে হঠাৎ এক ব্যক্তি আসলেন, এসে বলতেছেন, হযরত আমি মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ রাসূলের শহর মদিনা থেকে আমি এসেছি। কেন এসেছো? বলে যে আপনার কাছ থেকে হাদিস শুনতে আসছি। বলে যে তুমি যে আসছো মদিনা থেকে, তোমার কি কোনো ব্যবসার কোনো উদ্দেশ্য? বলেছে না, আমি ব্যবসায়িক কোনো কাজে আসিনি, আমার স্রেফ এই মাত্র একমাত্র এই কাজে এই উদ্দেশ্যে এসেছি। আমি মদিনা থেকে দামেস্কে আসার একমাত্র কারণ হলো আমি আপনার কাছ থেকে হাদিস শুনবো, আপনি নাকি রাসূলের হাদিস বর্ণনা করেন। সুবহানাল্লাহ বলেন। এই কোন জায়গা থেকে আসছে বলেন? মদিনা থেকে দামেস্ক। মদিনা থেকে দামেস্কের দূরত্ব প্রায় 1300 থেকে 1400 কিলোমিটার। মদিনা থেকে দামেস্কের দূরত্ব কত? 1300 থেকে 1400 কিলোমিটার। তো সেই সময় তো সেই সময় তো এখনকার মতো সেরকম রাস্তা ছিল না, পাহাড়ি অঞ্চল, মরুভূমি। প্লেন ছিল ওই সময়? প্লেন ছিল না, আঁকা বাঁকা রাস্তা, পাহাড়। সেই 1300-1400 কিলোমিটার পাড়ি দিয়ে আসছে রাসূলের হাদিস শোনার জন্য। কি মেহনত দ্বীনের জন্য। আর আমরা কি করি? আমরা যদি একটু কোরআন শিখতে চাই হুজুরের কাছে, আমরা আগে কি করি যে আমার টাইম আছে কিনা। আমার যদি কোরআন শিখতে যায়, যদি কোনো শো যদি মিস হয়, দেখা যাবে না, কোরআন শেখা যাবে না। আমি জীবনের সর্বপ্রথম তারাবি পড়াইতে গেছিলাম কেরানীগঞ্জের এক জায়গায়। তো অনেক আগের কথা তো মনে নেই, প্রায় 17-18 বছর 20 বছর আগের কথা। তো 17-18 বছর 20 বছর আগে কেরানীগঞ্জের যে অবস্থা আর এখন আরেকজন এসে দেখলে চিনবে, অনেক পার্থক্য না? তো তারাবি পড়াইতে গেছি। এখন বৃহস্পতিবার রাত ছিল, শুক্রবার দিন আমার জুমার পরে ইন্টারভিউ হবে। মসজিদের সেক্রেটারি সাহেব আরো অন্য যারা সবাই আসে, বলে যে হুজুর গ্রামের মসজিদে তো তারাবি একটু পড়াইতে হবে, খুব মানে খুব দ্রুত পড়াইতে হবে। আমি বললাম যে কেমন দ্রুত? বলে যে দ্রুতটা হলে এমন ভাবে দ্রুত পড়াইতে হবে, মুসল্লি আপনার ধরে রাখতে হবে। কিভাবে আমি মুসল্লি ধরে রাখবো? বলে যে কৌশল অবলম্বন করতে হবে। ধরেন 8টার সময় ধরেন একটা সিনেমা হবে বা একটা নাটক হবে, সিরিয়াল হয় না? এখন সবারই তো অনেকেরই আছে যে তারাবি পড়ে যেয়ে আমি নাটক দেখতে পারবো, তাহলে তারাবি পড়া যায়। আর তারাবি পড়তে যায় যদি নাটক শেষ হয়ে যায়, তাহলে তারাবি আর পড়বে না। তা আপনার ওই চিন্তা করে তারাবি পড়াইতে হবে, 8টার আগেই নামাজ শেষ করতে হবে, নাহলে পরের দিন আর আপনি মুসল্লি পাবেন না। তো মানুষের অবস্থা হলো এরকম, আমরা সব কিছুকে প্রাধান্য দিয়েছি, দিনকে আমরা প্রাধান্য দিই। ওই যে একটা গজল আছে না, যে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো কি আছে, নামাজ আছে।
নামাজকে প্রাধান্য দিতে হবে, কোরআনের শিক্ষাকে প্রাধান্য দিতে হবে, দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না, দ্বীনকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে নামাজি বানাও, সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি দিনদার বানাও, চেষ্টা করবেন সন্তানদেরকে আর নামাজি বানানোর চেষ্টা করবেন, আর সাথে সাথে তাহাজ্জুদের নামাজ পড়ে দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমার সন্তানদেরকে তুমি কবুল করো, দ্বীনের জন্য কবুল করো। ভাই আমরা জানি কত মানুষ আসে আমাদের কাছে দোয়া নিতে, কান্নাকাটি করে, হুজুর আমার কোনো জিনিসের কোনো কমতি নেই, কিন্তু একটাই সমস্যা, একটাই কমতি, আমার সন্তানটা আমার কথা শুনে না। আছে না এরকম ভাই? সন্তান যদি মানুষের মতন মানুষ না হয়, সন্তান যদি অমানুষ যদি হয়, তাহলে এর থেকে অশান্তি আর কিছুই নেই, আপনার কিছু নেই। কিন্তু আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, একজনের সাথে দেখা আছে, সালাম মুসাফা হইল, ভাই আপনার ছেলেটা না খুব ভদ্র নম্র, মানুষের মতন মানুষ, ও দেখা হইলেই সালাম দেয়, মুরব্বীদের সাথে কত সুন্দর আচরণ ব্যবহার করে, আপনার কলিজাটা বড় হয়ে যায়, বড় হবে কিনা বলে? আর আপনার সব কিছু আছে, আপনি বাড়িওয়ালা গাড়িওয়ালা, দেখা হয়েছে, বলবে ভাই আপনার ছেলেটা এত অসভ্য, মুরব্বীদেরকে দেখলে সালাম দেয় না, নামাজ পড়ে না, অমুকের নারকেল গাছ থেকে নারকেল চুরি করে, আমার সাথে দুর্ব্যবহার করে, গালিগালাজ করে, আপনার মাথা কি আর উঁচু থাকবে? মাথা নিচে হয়ে যাবে না? এই জন্য সন্তানকে আখলাক ওয়ালা বানাতে হবে, আমরা চেষ্টা করব, পাশাপাশি আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ তুমি আমাদের সবার সন্তানকে তুমি দ্বীনের জন্য কবুল করো, আমিন। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি আর সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস তিনবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، الصراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا الله তুমি মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরা জীবনে অসংখ্য গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। রব্বুল আলামিন তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ তুমি আমাদের সবার উপরে রহম করো। ইয়া আল্লাহ তুমি আমাদের সবার জন্য নাজাতের ফয়সালা করে দাও। ইয়া রাব্বাল আলামিন যারা দুনিয়া থেকে চলে গেছেন
রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ইয়া আল্লাহ, আমাদের মা বাবার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মা বাবার জন্য তুমি জান্নাতের ফয়সালা করে দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন মাবুদ, মেহেরবানি করে সবাইকে সুস্থতার জিন্দেগি দান করো। রব্বুল আলামিন, যেই মাদ্রাসার উদ্যোগে আজকের এই আয়োজন মাবুদ, ইয়া আল্লাহ, এই নূরে কোরআন হাফিজিয়া মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, মাদ্রাসার উস্তাদ শিক্ষক যারা রয়েছে তাদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, ছাত্র ভাইদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, যারা এই মাদ্রাসায় অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করে, আল্লাহ, ওই সমস্ত ভাই বোনদেরকেও তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার সমস্ত হাজাত গুলোকে পরিপূর্ণ করে দাও। আল্লাহ, যে চারজন ছাত্র ভাই আজকে পাগড়ি পেয়েছে, আল্লাহ, এই চারজন হাফেজে কোরআনকে তুমি কবুল করে নাও। আল্লাহ, এদেরকে আলেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ, এই হাফেজ ছাত্রদের মা বাবাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, আজকে যে আলোচনাগুলো হলো, উলামায়ে কেরামগণ যে আলোচনা করেছে, আল্লাহ, আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করো। আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমাদের সবাইকে তোমার বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ, আমাদের সবাইকে তোমার খাঁটি গোলাম হিসেবে কবুল করে নাও। আল্লাহ, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো তোমার গোলামি করে যেন বেঁচে থাকতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, আমাদেরকে তোমার হাবিবের খাঁটি উম্মত হিসেবে কবুল করে দাও। রব্বুল আলামিন, আমাদের দিলের মধ্যে তোমার মুহাব্বত, তোমার হাবিবের মুহাব্বত তুমি পয়দা করে দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে আসমানি জমিনি সর্বপ্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ, আমাদের সন্তানদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আমাদের সন্তানদেরকে তুমি নামাজি বানাও। আল্লাহ, আমাদের সন্তানদেরকে তুমি চরিত্রবান বানাও। আমাদের সন্তানদেরকে তুমি আখলাকওয়ালা বানাও। আল্লাহ, আমাদের সন্তানদেরকে তুমি আমাদের জন্য নাজাতের জরিয়া বানাও। আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাদের সবার উপরে তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ, আমাদের সবার উপরে খাস রহমত নাজিল করো। আল্লাহ, এই মাদ্রাসার উপরে খাস রহমত নাজিল করো। আল্লাহ, ছাত্র দিয়ে এই মাদ্রাসাকে ভরপুর করে দাও। মাদ্রাসার সমস্ত হাজত গুলোকে পরিপূর্ণ করে দাও। আল্লাহ, আমাদের দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন برحمتك يا أرحم الراحمين.